আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কাটবো চালতা। আজকে এটা চালতার আচার বানানো হবে। এই দেখুন, এবারে দেখাবো আপনাদেরকে চালতা কি করে কাটে। চালতার এই পোর্শনটা ফেলে দিতে হবে, এটা আমরা ফেলে দেবো। এটা হালকা করে ছিলে নিতে হবে। ছিলে নেবার পর এটা তারপর এগুলোকে আস্তে আস্তে এরকম করে কেটে নিতে হবে, সরু সরু করে কেটে নিতে হবে। এরকম করে সবকটা কেটে নেব, আমি সবকটাগুলোকে কেটে নেব। এবারে বন্ধুরা, এবারে ধুয়ে নেব জল দিয়ে একটু। জল দিয়ে ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এবারে একটু রোদ তাপাবো এগুলো রোদ খেয়ে গেলে তারপরে এবারে থেতো করব বন্ধুরা। তারপরে একটু থেতলে নিতে হবে, প্রত্যেকটা চালটাকে একটু থেতো করে নিয়ে একটা পাতিল বসিয়ে এতে দিলাম, তারপরে দিয়ে দিলাম চালতাগুলো। এগুলো যখন একটু বয়েল মতন হয়ে যাবে, বয়েল হয়ে গেলেই নামিয়ে নেব। এবার বসিয়ে দিলাম শুকনো কড়া, তাতে দিয়ে দিলাম এই ধনে, এই দিলাম জিরে, অল্প পরিমাণে 5 ফোড়ন, এই শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে ভেজে নেব হালকা হালকা আছে, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। এবারে এটা গুঁড়ো করে নেব। এটা ভাপানো হয়ে গেছে, এবারে আমরা এটা আচার বন্নাতে নিয়ে যাব। একটুখানি পরিমাণ মতন তেল দিলাম, এবারে সিদ্ধ করে রাখা আগে থেকে চালটা দিলাম, তারপরে নেড়ে নিলাম, একটু ভেজে নিই। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম দেবেন। আমি দিলাম 1.5 কাপ, বাটি মতো। চিনিটা যখনই একটু গলে যাবে, পুরোটা পরিমাণ মতন গলতে দেবেন, তারপরে গলে যাবার পর দেখাচ্ছি। এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। We are back। এবার দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এই জলটা আস্তে আস্তে কমে যাবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে একটুখানি পরিমাণ মতন ফুড কালার যদি আপনারা পছন্দ করেন তাহলে এটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পরিমাণ মতন। ব্যাস, এবার নেড়ে নিলেই ভালো করে জলটা নেড়ে নিলে
আমাদের চালতার আচার তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের চালদার টক মিষ্টি ঝাল আচার। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতন এতটুকুই। খোদা হাফেজ, ফের দেখা হবে নেক্সট ভিডিওতে।